যে মহান আল্লাহ পাক রব্বুল আলামিন আমাদের সকলকে এমন একটি সুন্দর জান্নাতের বাগানে আসার এবং বসার তৌফিক দান করেছেন, সেই মহান আল্লাহ তাআলার দরবারে সকলে একসঙ্গে উচ্চ আওয়াজে বলি আলহামদুলিল্লাহ। তারপরে পরে লক্ষ কোটি দরুদ ও সালাম প্রেরণ করে সেই মহান মানবের প্রতি যিনি আগমন করেছিলেন বিশ্ববাসীর করুণা হয়ে ভ্রান্ত প্রতীকের পথে দিশারি রূপে, যার উপাধি ছিল আল আমিন সাদিক আমানতদার সত্যবাদী, যাকে সৃষ্টি না করলে এই আকাশ পাতাল পাহাড় পর্বত বৃক্ষ তরুলতা এমনকি মানব দানব কিছুই সৃষ্টি করা হতো না। তার শানে আমরা সকলে বলি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। যে মহান আল্লাহ পাক রব্বুল আলামিন পবিত্র কোরআনুল কারীমের মধ্যে বলেছেন, ইয়া আইয়ুহাল্লাযীনা আমানু কু আনফুসাকুম ওয়া আহলিকুম নারা, অর্থাৎ হে ঈমানদার বান্দাগণ, তোমরা জাহান্নামের আগুন থেকে বাঁচো এবং তোমার পরিবার পরিজনদেরকে ওই ভয়ঙ্কর জাহান্নামের আগুন থেকে বাঁচাও। কেননা যার জ্বালানি হবে মানুষ এবং পাথর, জাহান্নামীদেরকে পাথর এবং মানুষ এবং পাথর দিয়ে তাদেরকে জ্বালানো হবে। ওই জাহান্নামের দরওয়াজায় মহান আল্লাহ পাক রব্বুল আলামিন দুইজন ফেরেশতাকে নিযুক্ত করেন। তাদের হৃদয় বড় কঠিন, বড় শক্ত মনের তারা। তাদেরকে আল্লাহ তাআলা যা আদেশ করেন তারা তা অমান্য করেন না। আল্লাহ তাআলা তাদেরকে যা আদেশ করেন তারা সেই আদেশগুলো মেনে চলেন। একজন সাহাবায়ে কেরাম, একজন সাহাবী রাদিয়াল্লাহু আনহু তিনি বলেন, ইয়া রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম, মানুষকে পোড়ানোর জন্য এই দুনিয়ার আগুন তো যথেষ্ট। তখন নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন, দুনিয়ার আগুন বড় শীতল, বড় ঠান্ডা। জাহান্নামীদেরকে যদি দুনিয়ার আগুনে প্রবেশ করানো হয়, তারা এই দুনিয়ার আগুনে হাসতে হাসতে প্রবেশ করবে এবং এই দুনিয়ার আগুনে তারা প্রবেশ করে তারা আরামে ঘুমিয়ে যাবে। অতএব এই দুনিয়ার আগুনটা জাহান্নামীদের কাছে কিছুই মনে হবে না। জাহান্নামের আগুন বড় কঠিন, জাহান্নামের আগুন বড় শক্ত। জাহান্নামের 70 ভাগের 1 ভাগ মাত্র এই দুনিয়ার জমিনে আল্লাহ তাআলা পাঠিয়েছেন। দুনিয়ার আগুন আমাদের শরীরে কোথাও লেগে গেলে সেই জায়গাটা পুড়ে যায় এবং জ্বালা করে, কিন্তু জাহান্নামের আগুন এত কঠিন, এত শক্ত, যদি নখের মাথায় একটু টাচ লেগে যায়, শরীরের মধ্যে যা কিছু আছে সেকেন্ডের মধ্যে পুড়ে ছারখার হয়ে যাবে। এত কঠিন, এত শক্ত জাহান্নামের আগুন। একজন সাহাবী রাদিয়াল্লাহু আনহু বলেন, ইয়া রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম, জাহান্নামের আগুন থেকে নিজে কিভাবে বাঁচবো সেটি নাই বুঝলাম, কিন্তু আমার পরিবার পরিজনদেরকে ওই জাহান্নামের আগুন থেকে কিভাবে বাঁচাবো? তখন নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন, এর একমাত্র উপায় হলো, এর একমাত্র পন্থা হলো, আল্লাহ তাআলা তোমাদেরকে যে সমস্ত কাজগুলো করতে বলেছেন সে সমস্ত কাজগুলো করা, আর যা থেকে দূরে থাকতে বলেছেন তা থেকে দূরে থাকা। তাহলে তোমরা জাহান্নামের আগুন থেকে বেঁচে যাবে। প্রিয় সাথী ভাইরা, জাহান্নামের আগুন বড় কঠিন, শক্ত আগুন। ওই জাহান্নাম কতটা গভীরতা হবে, কতটা গর্ত হবে। একজন নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম একদিন সাহাবায়ে কেরামদেরকে নিয়ে আলোচনা করছিলেন। ঠিক সেই সময় হঠাৎ একটি আওয়াজ শোনা যায়। নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন, তোমরা এই আওয়াজটা কিসের আওয়াজ বলতে পারো? সাহাবায়ে কেরামরা বললেন, আল্লাহু ওয়া রাসূলুহু আ'লাম, আল্লাহ এবং আল্লাহর রাসূল ভালো জানেন। তখন নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন, আজ থেকে 70 বছর পূর্বে মহান আল্লাহ তাআলা জাহান্নামের মুখে একটি পাথর নিক্ষেপ করেছিল। সেই পাথরটি দীর্ঘ 70 বছর ধরে যেতে 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 আজ এই মুহূর্তে জাহান্নামের তলদেশে গিয়ে পৌঁছে গেছে, যার আওয়াজ তোমরা শুনতে পেলে। তাহলে চিন্তা করে দেখো যে জাহান্নামের আগুন এতটা কঠিন এবং জাহান্নামের গভীরতা কতটা, যে 70 বছরের রাস্তা একটি পাথর 70 বছর ধরে যেতে যেতে জাহান্নামের তলদেশে গিয়ে পৌঁছেছে।
প্রিয় ভাইরা, জাহান্নামের আগুন কেমন হবে? জাহান্নামকে প্রথমে 1000 বছর পোড়ানো হয়েছে। 1000 বছর পোড়ানোর পর জাহান্নামের রং ধারণ করেছে লাল। তারপরে আবারও 1000 বছর পোড়ানোর পর জাহান্নামের আগুন হয়েছে সাদা। তারপর আবারও 1000 বছর পোড়ানোর পর ওই জাহান্নামের আগুন কালো অন্ধকারময় আগুন। এজন্য জাহান্নামের আগুন হবে কালো অন্ধকার ভয়ঙ্কর আগুন। প্রিয় সাথী ভাইরা, ওই জাহান্নামকে আল্লাহ তাআলা কাদের জন্য সৃষ্টি করেছেন? আল্লাহ তাআলা জাহান্নামকে সৃষ্টি করেছেন দুষ্ট জিন এবং ইনসানদের জন্য। সেই দুষ্ট জিন এবং ইনসান কারা? আল্লাহ তাআলা তাদেরকে দিয়ে ওই জাহান্নামকে ভরপুর করবেন। আল্লাহ তাআলা কোরআনুল কারীমের মধ্যে বলেছেন, ওয়ালাকাদ যারানা লিজাহান্নামা কাসীরাম মিনাল জিন্নি ওয়াল ইনস লাহুম কুলুবুন লা ইয়াফকাহুনা বিহা ওয়া লাহুম আ'য়ুনুন লা ইবসিরুনা বিহা ওয়া লাহুম আযানুন লা ইয়াসমাউনা বিহা উলাইকা কাল আনআমি বাল হুম আযাল উলাইকা হুমুল গাফিলুন। ওয়ালাকাদ যারানা লিজাহান্নামা কাসীরাম মিনাল জিন্নি ওয়াল ইনস, আমি তাদেরকে অন্তর দিয়েছিলাম, তারা সেই অন্তর দিয়ে ভালো জিনিসটা বোঝেনি, ভালো জিনিসটা বোঝার চেষ্টাও করেনি। ওয়ালাহুম আযানুন লা ইয়াসমাউনা বিহা ওয়া লাহুম আ'য়ুনুন লা ইবসিরুনা বিহা, তাদেরকে দুটো চোখ দেওয়া হয়েছিল, তারা সেই চোখ দিয়ে সঠিক জিনিসটা দেখেনি, তারা সেই চোখ দিয়ে সঠিক জিনিসটা দেখার চেষ্টাও করেনি। ওয়ালাহুম আযানুন লা ইয়াসমাউনা বিহা, তাদেরকে দুটো কান দেওয়া হয়েছিল, তারা সেই কান দিয়ে সঠিক জিনিসটা শোনেনি, সঠিক জিনিসটা শোনার চেষ্টাও করেনি। উলাইকা কাল আনআমি বাল হুম আযাল উলাইকা হুমুল গাফিলুন, এরা হলো চতুষ্পদ জন্তুর ন্যায় আরো খারাপ। আল্লাহ তাআলা এই সমস্ত দুষ্ট জিন এবং ইনসানদের জন্য জাহান্নামকে তৈরি করেছেন। কাল কিয়ামতের ময়দানে, হাশরের ময়দানে মানুষের অবস্থা এমন হবে, মানুষেরা বলবে, মনে মনে ভাবতে থাকবে, আল্লাহ তাআলা দুনিয়ার সমস্ত মানুষকে জাহান্নামে দিয়ে হলেও আমাকে যেন জাহান্নাম থেকে বাঁচানো হয়। কিন্তু আল্লাহ তাআলা আগেই বলে দিয়েছেন, ওয়ালা তাজিরু ওয়াজিরাতু ওয়িজরা উখরা, একজনের বোঝা আর একজন বইবে না। আজ দুনিয়ার জমিনে আমি আপনি যে গুনাহর পাহাড় তৈরি করছি, কাল কিয়ামতের ময়দানে আমাকে আপনাকে সেই গুনাহর বোঝা বহন করতে হবে। প্রিয় ভাইরা, আজ দুনিয়ার জমিনে আমরা সামান্য একটি ধানের বস্তা কিংবা মাটি ঝুড়ি চালাতে পারি না, কিন্তু কাল কিয়ামতের ময়দানে, হাশরের ময়দানে পাহাড় পরিমাণ গুনাহর বোঝা মাথায় নিয়ে উঠতে হবে। একবার ভেবে দেখো কত কঠিন, কত খারাপ সময় সেই দিনটা হবে। আল্লাহ তাআলা বলেন, আমি তাকে এমন শাস্তি দেব, ইন্নী ওয়াআযিবুহু, আমি তাকে এমন শাস্তি দেব, লা ওয়াআযিবুহু আহাদাম মিনাল আলামিন, দুনিয়ার আর কাউকে এমন শাস্তি দেব না। জাহান্নামীদের পিপাসা, জাহান্নামীদের ক্ষুধা কেমন হবে? তো জাহান্নামীদের ক্ষুধা কেমন হবে? এক ব্যক্তি ক্ষুধায় কাতর হয়ে ফেরেশতাদেরকে বলবে, আমাকে কিছু খেতে দাও, কিন্তু ফেরেশতারা তাকে খেতে দেবে না। ফেরেশতারা বরঞ্চ তাকে জাহান্নামের একটি পাহাড় আছে, সেই কয়লার পাহাড়ের উপরে তুলবে এবং সেখান থেকে ধাক্কা মেরে ফেলে দেবে। সেই ব্যক্তির কষ্ট আরো বেড়ে যাবে। প্রিয় ভাইরা, জাহান্নামের আযাব, জাহান্নামের শাস্তি এত কঠিন, সেজন্য আমরা আল্লাহ তাআলার কাছে সর্বসময় জাহান্নাম থেকে পানাহ চাইবো। আল্লাহ তাআলা আমাদের সকলকে শোনার চাইতে, বলার চাইতে বেশি বেশি আমল করার তৌফিক দান করেন। সকলে বলে আমিন।